হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো CEX.io পাওয়ার ট্যাব মাইনিং নিয়ে। এই মাইনিং এর কিন্তু অলরেডি নতুন আপডেট চলে আসছে এবং এদের কিন্তু সেশন 1 অলরেডি এন্ড হয়ে গেছে এবং সেশন 2 কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই জায়গায় অনেকগুলা ফাইনাল আপডেট অলরেডি চলে আসছে। তো টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করতে করতে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করতে পারেন। তো চলুন এখন আমরা বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি CEX.io পাওয়ার ট্যাব যে মাইনিং প্রজেক্টটা আছে, মানে মাইনিং যে বটটা আছে, সেটাতে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর লক্ষ্য করেন স্টার্ট অ্যাপ, এই জায়গায় ক্লিক করে আমি ডিরেক্টলি এটার ভিতরে প্রবেশ করতেছি। তো এই জায়গায় প্রবেশ করার পর লক্ষ্য করেন আগে কিন্তু আলাদা ইন্টারফেস ছিল, বাট বর্তমানে কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি যে আপনাদের বললাম এদের কিন্তু সেশন 1 অলরেডি এন্ড হয়ে গেছে এবং সেশন 2 কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই জায়গায় তাদের যে এয়ারড্রপ এবং লিস্টিং যে ডেট আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে সেশন 2 তেই কিন্তু তারা লঞ্চ করবে। তো এখানে লক্ষ্য করেন এই যে নেক্সট বাটনটা আছে, এখানে জাস্ট আমি কয়েকবার ট্যাপ ট্যাপ করতেছি। কয়েকবার ট্যাপ করার পরে সর্বশেষ আপনারা স্টার্ট বাটনটা পেয়ে যাবেন, সেখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এই জায়গায় লেটস গো অপশনটা শো করবে, এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এই জায়গায় ডান বাটনটা আপনারা পেয়ে যাবেন এবং এই জায়গায় কিছু ক্রিপ্টো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ডানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখন এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ব্যালেন্স দেখাচ্ছে এবং এইখানে কিন্তু একটা মাইনিং স্পিড দেখাচ্ছে এবং এইখানে কিন্তু আরেকটা ব্যালেন্স দেখাচ্ছে। তো আসলে এই বিষয়গুলা কি, টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সেশন 1-এ যেটা আর্নিং করছিলাম সেটা হচ্ছে CEXP, মানে CEX পয়েন্ট আমরা কিন্তু আর্নিং করছিলাম। তো এইটার অনুসারে বর্তমানে কিন্তু এখানে মাইনিং পার আওয়ার, মানে একটা কিন্তু আমাদের হ্যাশ পাওয়ার দেওয়া হয়েছে। আমি আবারও বলতেছি, আমরা সেশন 1-এ যে পয়েন্টটা আর্নিং করছিলাম সেটার অনুসারে আমাদের কিন্তু একটা পাওয়ার বা হ্যাশ পাওয়ার দেওয়া হয়েছে। তো এই হ্যাশ পাওয়ারের অনুসারে কিন্তু আমাদের এখানে কিছু পরিমাণ কয়েন মাইনিং হচ্ছে, এগুলাই কিন্তু আমাদের মেইন ব্যালেন্স। তো এখানে লক্ষ্য করেন ক্রিপ্টো ব্যালেন্স কিন্তু এখানে লেখা আছে, মানে এতদিন থেকে আমরা যেটা আর্নিং করছিলাম সেটার অনুসারে আমাদের কিন্তু বর্তমানে, মানে তাদের সেশন 2-তে যেটা আর্নিং হচ্ছে এটাই কিন্তু আমাদের মেইন ব্যালেন্স। এটা দিয়েই কিন্তু আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো এবং এটার অনুসারে কিন্তু আমরা এখান থেকে টোকেনটা আর্নিং করতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনারা এতদিন থেকে যেটা আর্নিং করছিলেন, যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে মোটামুটি 10 বিলিয়ন পয়েন্ট আর্নিং করছিলাম। তো এই পয়েন্টের অনুসারে আমার কিন্তু এই জায়গায় একটা স্পিড দেখাচ্ছে মাইনিং পার আওয়ার। তো এটার উপরে নির্ভর করে লক্ষ্য করেন আমার কিন্তু প্রতি ঘন্টায় এখানে কিছু পরিমাণে কিন্তু টোকেন আর্নিং হচ্ছে, এগুলাই কিন্তু আমার মেইন ব্যালেন্স। তো এই জায়গায় আপনাদের এখানে যত বেশি পাওয়ার থাকবে তত বেশি কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা থাকবে এবং তত বেশি কিন্তু আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তারপরের বিষয় হচ্ছে নিচে যে এতগুলো অপশন আছে এবং এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে আর্নিং এর একটা অপশন আছে, এগুলো আসলে কি এখন আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এর পাশে লক্ষ্য করেন এই জায়গায় যদি আমি ট্যাপ ট্যাপ করি তাহলে কিন্তু এখানে আমার কিছু পরিমাণ কয়েন আর্নিং হচ্ছে। তো এই জায়গায় এটাই যদি আমাদের মেইন ব্যালেন্স হয়ে থাকে তাহলে আসলে এই ব্যালেন্সটা কিসের কাজে লাগবে এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারবো সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন এইভাবে আপনারা ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপ করার পরে কিন্তু এখানে কিছু পয়েন্ট আপনারা আর্নিং করতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে লক্ষ্য করেন টাস্ক অপশনটা আছে, টাস্কে যদি আপনারা ক্লিক করেন তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু কিছু পরিমাণ টাস্ক আছে। এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা এই যে পয়েন্টগুলা এগুলা কিন্তু আর্নিং করতে পারবেন এবং সেই পয়েন্টগুলা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তো পরবর্তীতে এই পয়েন্টগুলা দিয়ে আপনারা কি কি করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মাইন অপশনটা আছে, মাইনে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পর লক্ষ্য করবেন এখানে কিন্তু কিছু পরিমাণ কার্ড আছে, যেমন হামস্টার কমব্যাট যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানেও কিন্তু মাইন অপশনটা আছে এবং সেখানেও কিন্তু এইভাবে আমাদের কিছু কার্ড নিতে হয়। তো সেখানকার তুলনায় এখানকার প্রসেসটা কিন্তু একটু আলাদা। তো এই পয়েন্টটা দিয়ে আপনারা মূলত কার্ডগুলো আনলক করতে পারবেন এবং এই কার্ডগুলো যত বেশি আপনারা আনলক করতে পারবেন তত বেশি কিন্তু এই জায়গা থেকে আপনারা এই পাওয়ারটা বাড়াইতে পারবেন এবং এই পাওয়ারটা আপনারা যত বেশি বাড়াবেন তত বেশি কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেশি হবে এবং যত বেশি আপনাদের মাইনিং স্পিড বাড়বে তত বেশি কিন্তু আপনাদের কয়েনটা আর্নিং হবে। আশা করি আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। মানে এখান থেকে আপনারা ট্যাপ ট্যাপ করে যেটা আর্নিং করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করার পরে এখানে আপনাদের যে পরিমাণ পয়েন্টটা আর্নিং হবে সেটা খরচ করবেন আপনারা কোথায়, এই যে মাইন অপশনটা আছে, মাইনে ক্লিক করে এখানে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো আপনারা আনলক করবেন। যেমন
লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমার একটা কার্ড আছে, এই কার্ডটা আমি আনলক করতেছি। এটা আনলক করতে গেলে আমার কিন্তু 400 পয়েন্ট লাগবে, বাট আমার কিন্তু ব্যালেন্সে 400টা পয়েন্ট নাই। তো এর জন্য আমি একটা টাস্ক আগে কমপ্লিট করে আমার ব্যালেন্সটা একটু বাড়িয়ে নিই। তো লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় কিছু ব্যালেন্স আমি নিয়ে আসি। তো এখন আমি মাইন অপশনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এই যে আমার কিন্তু এখানে পাওয়ার যে ব্যালেন্সটা, এটা জাস্ট আপনারা একটু লক্ষ্য করেন। আমি যদি এই কার্ডটা আনলক করি তাহলে কিন্তু আমার 700 CEXP পয়েন্ট এখানে বেড়ে যাবে, মানে এই জায়গায় বেড়ে যাবে, এবং এটা বাড়ার ফলে আমার কিন্তু মাইনিং স্পিডটা সামান্য পরিমাণে বেড়ে যাবে। তো এর জন্য আমি একটা কার্ড জাস্ট এখানে আনলক করতেছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় কিছু পরিমাণে ব্যালেন্সটা বেড়ে গেল, এবং এর ফলে আমার কিন্তু মাইনিং স্পিড সামান্য পরিমাণে বাড়ছে, যেটা আপনারা হয়তো বা বুঝতে পারেন নাই। তো এটাই হচ্ছে আপনাদের কাজ, এই জায়গায় আপনারা আর্নিং করবেন এবং পরবর্তীতে সেই কয়েনগুলো খরচ করে আপনারা কিন্তু মাইনিং স্পিডটা বাড়িয়ে ফেলতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু আরো কিছু পরিমাণ কাজ আছে, সেটা হচ্ছে এই যে লক্ষ্য করেন এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু কিছু পরিমাণ লেভেলের সিস্টেম আছে। তো এই লেভেলগুলো মূলত আপনাদের এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের উপরে নির্ভর করবে। আপনাদের যত বেশি পয়েন্ট থাকবে তত বেশি কিন্তু আপনারা এখান থেকে লেভেলটা আপগ্রেড করতে পারবেন। তো আশা করি আপনারা ওয়ার্ক, মাইন এবং টাস্ক এই তিনটা অপশনের কাজ বুঝতে পারছেন। তারপরের যে অপশনটা সেটা হচ্ছে এই যে স্কোয়াড অপশন। তো স্কোয়াড অপশনের কাজটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু সেই রেফার থেকে আপনারা কিছু পরিমাণে টোকেন এখানে আর্নিং করতে পারবেন, এবং সেটা কিন্তু ইনস্ট্যান্ট এই যে ক্লেম বাটনটা আছে ক্লেমে ক্লিক করে আপনারা ক্লেম করে নিতে পারবেন। এই যে আমি এখান থেকে ক্লেমটা করে নিলাম। এখন যদি আমি হোম পেজে চলে যাই দেখেন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় ব্যালেন্সটা বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা স্কোয়াড অপশনটা কাজে লাগাইতে পারবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কনভার্ট অপশন। কনভার্টে যদি আমি একটা ক্লিক করি দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু পয়েন্টগুলো আছে এবং উপরে কিন্তু টোকেনগুলো আছে, মানে আমাদের মেইন যে ব্যালেন্সটা সেটা কিন্তু উপরে আছে এবং নিচে কিন্তু পয়েন্টগুলো আছে, মানে এখানে কিন্তু আপনারা কনভার্ট করে নিতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা লেভেলটা আপগ্রেড করবেন এবং এখান থেকে কার্ডগুলো আনলক করবেন যার কারণে আপনাদের কিছু পরিমাণ পয়েন্টের প্রয়োজন, তো আপনারা কিন্তু এই যে টোকেনগুলো আছে এগুলা কিন্তু কনভার্ট করে পয়েন্ট নিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনাদের এখানে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে এটা আপনারা কনভার্ট করে টোকেনে পরিণত করে নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তবে এখানে সর্বশেষ আমি যতটুকু বুঝতে পারতেছি ক্রিপ্টো ব্যালেন্স যে অপশনটা, মানে এখানে আপনাদের যে ব্যালেন্সটা থাকবে সেটার উপরেই কিন্তু আপনাদের এয়ারড্রপটা নির্ভর করবে, যার কারণে আপনারা অবশ্যই কিন্তু এই ব্যালেন্সের উপরে ফোকাস করবেন। এটা কিন্তু আপনাদের বাড়াইতেই হবে, তার সাথে অবশ্যই কিন্তু আপনারা লেভেলটাও আপগ্রেড করবেন এবং কার্ডগুলাও আনলক করার ট্রাই করবেন। তো এখন জাস্ট আমি কনভার্ট অপশনে একটা ক্লিক করে আপনাদের একটা কনভার্ট করে দেখাচ্ছি। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 157টা টোকেন শো করতেছে এবং আমার ব্যালেন্স কিন্তু 60,000-এর মতো শো করতেছে। তো এই জায়গায় আমি জাস্ট একটা টোকেন দিচ্ছি, একটা টোকেন দিয়ে আমার কিন্তু এখানে মোটামুটি 60,000 প্লাস এখানে পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি। তো এখন যদি আমি কনভার্টে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আমার কনভার্ট হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন আমার কিন্তু আগের 60,000 প্লাস ছিল এবং এখন কিন্তু আরো 60,000 প্লাস হয়ে গেল, যার কারণে আমার কিন্তু এখানে মোটামুটি 1,21,000 কয়েন হয়ে গেছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমার কিন্তু লেভেলটাও আপগ্রেড হয়ে গেল। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু 3 লেভেলে ছিলাম, এখন কিন্তু লেভেল 4-এ চলে গেলাম। তো এইভাবেও কিন্তু আপনারা কাজটা করতে পারেন। তবে আবারও বলতেছি এই জায়গায় মেইন ফোকাস হচ্ছে আপনাদের এই ব্যালেন্সটা, এটার উপরেই কিন্তু সবকিছু হয়ে যাবে। তো চলুন এখন আমরা এয়ারড্রপের বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো এখানে লক্ষ্য করেন এই যে এয়ারড্রপ বাটনটা এখানে শো করতেছে, এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করতেছি। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু রোড ম্যাপের অপশনটা তাদের শো করতেছে। তো এখানে যদি আমি একটা ক্লিক করি দেন লক্ষ্য করবেন ডিরেক্টলি কিন্তু তাদের রোড ম্যাপে নিয়ে আসা হয়েছে। তো এইখানে লক্ষ্য করেন বর্তমানে কিন্তু Q3 চলতেছে। তো এখানে ইন্টাগ্রেট রিয়েল ইকোনমি এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। সর্বশেষ যেটা আছে সেটা যদি আপনারা একটু ফলো করেন তো এখানে Q4 2024 মানে 2024 সালের শেষের দিকে ক্যালকুলেট এয়ারড্রপ এন্ড প্রিপেয়ার ফর লিস্টিং, মানে তারা কিন্তু এয়ারড্রপটা ক্যালকুলেট করবে যে আপনাদের কতগুলা পয়েন্ট আছে এবং আপনারা কতগুলা মেইন ব্যালেন্স বা ট্রেডেবল ব্যালেন্স পাবেন সেটা কিন্তু তারা ক্যালকুলেট করবে। তারপরে কিন্তু তারা লিস্টিং এর জন্য প্রিপেয়ার বা প্রস্তুত হয়ে যাবে। তো সর্বশেষ যদি লক্ষ্য করেন এয়ারড্রপ এন্ড লিস্টিং Q4 2024 মানে 2024 সালের শেষের দিকেই কিন্তু বা Q4-এর দিকেই কিন্তু তারা লঞ্চ করবে এবং লিস্টিং করবে, এবং অবশ্যই কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিটের আশা করতেছি, কারণ এই প্রজেক্টটা যেহেতু স্ট্রং আছে এবং এর পিছনে কিন্তু CEX.io নামে যে এক্সচেঞ্জ আছে সে কিন্তু এই প্রজেক্টের পিছনে আছে। এক কথায় বলতে গেলে সেই এক্সচেঞ্জের কিন্তু নিজস্ব প্রজেক্ট এটা। সো অবশ্যই এই প্রজেক্ট থেকে আমরা ভালো কিছু পাওয়ার আশা করতেছি। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার
ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।